৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ একদম মেলার শেষের মুহূর্তের দিকে কিন্তু মেলাতে ঘুরতে এসেছি আর অফারে অনেক কেনাকাটা করেছি। অফার চলছে বাণিজ্য মেলাতে বিভিন্ন পণ্যের উপরে দেশি বিদেশি বিভিন্ন রকমের পণ্য এক জায়গা থেকে আপনারা নিতে পারেন। সুখবর, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত আছে। তো এর মাঝেই যারা সুযোগ পাবেন তারা কিন্তু অফারে কেনাকাটাগুলো করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভ্যাঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার আজকের ভিডিও দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছিলাম, সেখান থেকে অফারে কি কেনাকাটা করেছি। পাকিস্তানি এবং ইন্ডিয়ান পণ্যের উপরেও কিন্তু অফার আছে। তো একদম শেষ মুহূর্তে কিন্তু আমি মেলাতে এসেছি। যাই হোক, এখনও কিন্তু আমাদের হাতে বেশ কয়েকদিন সময় আছে। যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে বাণিজ্য মেলা থেকে ঘুরে আসতে পারেন। এখন আমি একটা ইন্ডিয়ান শুজ স্টলে চলে এসেছি আর এখানে কিন্তু একদম ফিক্সড প্রাইস ছিল ১৬০০ টাকা ১৮০০ টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের শুজ ছিল। তো পাশেই ছিল একটা চকলেটের দোকান, এখানে আমার ছেলে মেয়ে চলে এসেছে। তো এখানেও একটু ভিডিও করে নিয়েছি। তারপর আমার ছেলে একটা চকলেট পছন্দ করেছে। চকলেটের দাম ছিল ৭৫০ টাকা। তো আসলে কি বলবো, আমার কাছে কিন্তু তেমন একটা স্বাদ লাগেনি। যাই হোক, চকলেটটা কিনে নিয়েছে। প্রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাচ্চাদের মেলাতে ঘুরতে নিয়ে আসলে চকলেটের দোকান আর আচারের দোকানের উপরে ওদের টার্গেট থাকে, পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের খেলনার দোকানে। তো আমার টার্গেট ছিল হচ্ছে বিভিন্ন রকমের জুতা এবং ব্যাগের দোকানে। মেলাতে আমার প্রথম টার্গেট ছিল ইন্ডিয়ান বিভিন্ন শুজ এবং পাকিস্তানি বিভিন্ন কালেকশনের উপর। তো আমি একটা ইন্ডিয়ান শুজের দোকানে এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন রং বেরঙের কালেকশন ছিল এখানে। বাণিজ্য মেলার একদম নতুন কালেকশন ইন্ডিয়ান এই জুতাগুলোর দাম ছিল ১৬০০ টাকা। তো একদম ফিক্সড প্রাইস ছিল। এই দোকানে যত রকমের জুতা কালেকশন ছিল সবগুলোরই কিন্তু একই রকম দাম ছিল। প্রাইস ছিল ১৬০০ টাকা। আর পাশেই কিন্তু এরকম একটা দোকানে আমার মেয়ে চলে এসেছে ব্যাগ নেওয়ার জন্য। সেখানে ব্যাগ পছন্দ হয়নি, যার জন্য আর নেওয়া হয়নি। তো পাকিস্তানি কয়েকটা 3 পিসের দোকান ছিল, আমি কিন্তু বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখেছি। এখন যে স্টলটাতে চলে এসেছি এখানে কিন্তু অনেক সুন্দর কুসুম কাভার এবং হচ্ছে রানার ছিল। তো একদম যেহেতু শেষের দিকে মেলা, তো এখানে কিন্তু আপনারা যখন কেনাকাটা করবেন একটু দামাদামি করে নেবেন। আমি যেটা দেখলাম আর কি, মেলাতে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তো ফিক্সড প্রাইস লিখে রাখলেও যদি আপনারা একটু দাম করে নিতে পারেন তাহলে কিন্তু তারা কম রাখছে। আর কিছু প্রোডাক্টে একটু সমস্যা আছে যেহেতু শেষের দিকে, তো অবশ্যই কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে। কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু তারা চেঞ্জ করে দিচ্ছে। পাশেই একটা কুকারিজের দোকান ছিল, এখানে 20% ডিসকাউন্টে কুকারিজ আইটেমগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে যে ফ্রাই প্যানগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাইজের ছিল এবং বিভিন্ন সাইজের ছিল। এবার বাণিজ্য মেলাতে এত স্টল হয়েছে, আসলে পুরো মেলা ঘুরতে গেলে কিন্তু পুরো পা ব্যথা হয়ে যাচ্ছিল। আর এখানে ফাইবারের কিন্তু বিভিন্ন রকমের ট্রে, পিস এবং বাটি কালেকশন ছিল। ফাইবারের এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, যেহেতু এর আগে আমি মেলাতে এসে নিয়েছিলাম, এবার কিন্তু আর এগুলো নেওয়া হয়নি। তারপরও দেখছিলাম যে কোনোটা লাগবে কিনা। 50 টাকা থেকে শুরু করে 200 টাকা 300 টাকার মধ্যে আপনারা কিন্তু প্রয়োজনীয় ফাইবারের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন। বেশ কয়েকটা স্টল হয়েছে। পাশে আরেকটা ইন্ডিয়ান জুতার দোকানে এসেছি, সেখানে কিন্তু একদম ফিক্সড প্রাইস ছিল ১৬০০ টাকা করে। তো জুতাগুলো বেশ সুন্দর ছিল, এখান থেকে কিন্তু আমি জুতা কিনে নিয়েছি। এই ইন্ডিয়ান জুতার দোকানে কিন্তু অনেক রকম জুতার কালেকশন ছিল আর একটা থেকে একটা সুন্দর ছিল। তো যারা এরকম স্লিপার টাইপের জুতাগুলো পরতে পছন্দ করেন তারা কিন্তু মেলাতে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন। তাছাড়া মেলাতে কিন্তু বিভিন্ন রকমের ইন্ডিয়ান কালেকশন ছিল যেগুলো আসলে আমাদের বাংলাদেশে অন্যান্য জুতার দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, মেলা তো মেলাতে কিন্তু অনেক রকমের জিনিস, আর এখানে কিন্তু ভালো মন্দের অভাব নেই।
মেলাতে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা কিন্তু একটা দোকান থেকেই প্রথমেই সব কেনাকাটা শেষ করবেন না। তো বেশ কয়েকটা দোকানে ঘুরবেন, তারপর কিন্তু সেখানে দাম দেখে আপনাদের অনেকটা ধারণা হবে। যেটা আমার হয়েছে, যখন আমি ব্যাগের দোকানে গিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে একদম একটা ছোট ব্যাগ পাকিস্তানি ১,০০০ টাকা প্রাইস চাচ্ছে, সেখানে কিন্তু আরেকটা দোকানে গেলে ১,০০০ টাকা একটা আপনারা বড় ব্যাগ পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এভাবে কিন্তু দেখে তারপর বুঝে কেনাকাটাগুলো করতে হবে। বেবিদের এই কিউট কিউট ব্যাগগুলো কিন্তু ১,০০০ থেকে ১,২০০ টাকার মধ্যে। আমার মেয়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়েছি, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এই দোকানের লাইটিংটা সেরকম একটা ভালো ছিল না, যার জন্য ভিডিওটা এরকম এসেছে। এখান থেকে কিন্তু মেয়ের জন্য অনেক রকমের ব্যান্ড কিনে নিয়েছিলাম। ৫০ টাকা থেকে শুরু করে ২০০-৩০০ টাকা প্রাইজের ব্যান্ডও কিন্তু এখানে ছিল। তো বেশ কালেকশনগুলো ভালোই ছিল। মেলাতে কুকারিজ আইটেমগুলো সবসময়ই অনেক সুন্দর হয়। আসলে আপনারা যেগুলো বাহিরে পাবেন না, সেগুলো কিন্তু মেলাতে পাওয়া যায়, কারণ এখানে বিভিন্ন রকমের বিদেশি স্টলগুলো থাকে। আর দেখতে যেমন সুন্দর, কিন্তু একটু দাম করে নিতে হয়। দেখা যাচ্ছে যে প্রাইসটা তারা কিন্তু একটু বেশি বলে। আর মেলা যেহেতু একদম এখন শেষের দিকে চলে এসেছে, আপনারা কিন্তু প্রাইস করে বা দামাদামি করে কিন্তু কেনাকাটা করতে পারবেন। আর বাহিরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। মেলাতে কিন্তু এখন পর্যন্ত অনেকটা ভিড়। আর এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা আইটেম এবং সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। আরেকটা দোকানে এসেছি, এখানে কিন্তু ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন রকমের ব্যান্ড, চুড়ি, আংটি এই কালেকশনগুলো ছিল। খুব বেশি সুন্দর ছিল সব কিছুই। ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু অর্নামেন্টস এখানে ছিল। তো ২০০ টাকা ৩০০ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর গলার এবং কানের দুলের সেটগুলো পাওয়া যাচ্ছে। আর এগুলো প্রাইস তো ফিক্সড করা ১৫০ টাকা, তারপর হচ্ছে ২০০ টাকা। তো এগুলো কিন্তু নিউ মার্কেটেও এরকমই প্রাইস। তাও আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর ছিল সব কালেকশনগুলো। ২০০ টাকা, ২৫০ টাকা, ৩০০ টাকা, ৪৫০ টাকা বিভিন্ন প্রাইসগুলো কিন্তু লিখে দেওয়া আছে, যার জন্য বেশি কথা বলতে হয় না। জাস্ট শুধু পছন্দ করে কিন্তু কেনাকাটাগুলো কমপ্লিট করা সম্ভব হয়। তাছাড়া কিছু কিছু পণ্যের উপরে কিন্তু ছাড় আছে এবং তাদের সঙ্গে দামাদামি করে নেওয়া যায়। আর ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। পাশেই যে দোকানটা ছিল সেখানে এসেছি। আর এখানে যে মিররগুলো ছিল, একটার থেকে একটা সুন্দর, বিভিন্ন রকমের কিন্তু ঘর সাজানোর জিনিস ছিল। এখন চলে এসেছি ১০০ টাকার দোকানে। এখানে যা আছে সব কিছুই কিন্তু প্রাইস ছিল ১০০ টাকা। বিভিন্ন রকমের মগ, গ্লাস, কাপ, বাটি সেট, অনেক রকমের আইটেম ছিল। তো যেটাই নেবেন এখানে কিন্তু ১০০ টাকা করে ফিক্সড ছিল। পাশেই একটা ব্যাগের দোকানে এসেছি, ৬০০ টাকা করে ফিক্সড। বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের ব্যাগ কালেকশন ছিল। এখানে কিন্তু দামটা একদম ফিক্সড করা ছিল। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পছন্দ করে নিতে পারবেন। প্রাইস ছিল ৬০০ টাকা। মেলাতে কেনাকাটা করে এবং হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্তি চলে এসেছে, তখন কিন্তু নাস্তা করার জন্য চলে এসেছি। আর পাশেই কিন্তু বাচ্চাদের এরকম একটা পার্কের ব্যবস্থা ছিল। তো এখানেও কিন্তু অনেকটা ভিড় ছিল। এখানে বাচ্চারা খেলা করছে এবং বড়রাও কিন্তু এখানে ছিল। তো পাশাপাশি অনেক আপুদের দেখলাম একটা করে স্টল দিয়েছেন, তারা বিভিন্ন রকমের কেক, পিঠা তৈরি করে বিক্রি করছেন। অফ ক্যামেরায় নাস্তা করার পর কিছুটা সময় এখানে দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু আবারও কেনাকাটা করতে চলে এসেছি। আর এখানে একটা স্টল ছিল, অনেক রকমের ফুল কালেকশন ছিল। আর এই যে টিউলিপ ফুলগুলো ছিল, পার পিস কিন্তু ৫০ টাকা করে। ঘর সাজানোর রং বেরঙের ফুল ছিল এই দোকানে। তো এখানে কিন্তু দামাদামি করে নিতে পারবেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাহান টেক্সটাইল থেকে অনেক বড় একটা থ্রি পিসের দোকান এখানে দিয়েছে। এক সেট থ্রি পিস ৫৫০ টাকা, ৩ সেট ১৪০০ টাকা।
তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন ছিল, কিছুটা সময় দাঁড়িয়ে দেখেছিলাম। আমি কিন্তু পাকিস্তানি থ্রি পিস কালেকশন থেকে কেনাকাটা করেছি, যার জন্য কিন্তু আর এখান থেকে কেনাকাটা করা হয়নি। তারপর আরেকটা স্টলে চলে এসেছি, সেখানেও কিন্তু 50 টাকা থেকে 100 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড কালেকশনগুলো ছিল। তারপর আরএফএল বেস্ট বাইয়ে চলে এসেছি, এখানে কিন্তু ডিসকাউন্ট চলছে। তো প্রত্যেকটা পণ্যের উপরে 20%, 30% এবং 25% করে ডিসকাউন্ট ছিল। বাণিজ্য মেলায় যাবেন তারা একবার হলেও আরএফএল বেস্ট বাই থেকে ঘুরে আসতে পারেন। আরএফএল বেস্ট বাইয়ে বিভিন্ন পণ্যের উপরে অফার ছিল। তাছাড়া বিশেষ করে বিভিন্ন রকমের ফার্নিচার এবং ঘর সাজানোর জিনিসগুলো আপনারা সেখান থেকে কেনাকাটা করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি, একদম আপনাদের বাসায় পর্যন্ত দিয়ে আসবে। আর মেলায় আচারের কথা কি বলবো, মেলাতে আসলে তো আচার খেতেই হবে। তো 2বার করে কিন্তু আচার কিনে নিয়েছিলাম, একবার খেয়েছি ভালো লেগেছে, পরে কিন্তু আবারও আচার কিনে নেওয়া হয়েছে। আর একটু একটু করে সব কিছুই দেখিয়ে দিচ্ছি মেলাতে কি কি আছে, আপনারা কি কি নিতে পারবেন। তারপর ছেলে মেয়ের জন্য কিন্তু এখানে পানির পট কিনতে এসেছিলাম, আর একদম কিউট কিউট পানির পটগুলো ছিল এখানে। বাণিজ্য মেলায় এবার কিন্তু বেশ কয়েকটা ফাইবারের দোকান দিয়েছে। তো এই যে ফাইবারের জিনিসগুলো, এগুলো কিন্তু একটার থেকে একটা সুন্দর। আর আমার হচ্ছে মূল টার্গেট ছিল পাকিস্তানি পণ্যের উপরে। সেখান থেকে যেহেতু কেনাকাটা করব, তো পাকিস্তানি বিভিন্ন রকমের জিনিসগুলি কিন্তু আমি বারবার করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এবার বেশ কয়েকটা স্টল হয়েছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান। বাণিজ্য মেলায় এই পাকিস্তানি স্টলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এখানে ব্যাগ কালেকশনগুলো ছিল অনেক সুন্দর, আর এখান থেকে আমি ব্যাগ নিয়েছিলাম। 1000 টাকা থেকে শুরু করে 1600 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। আর এই যে রানারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটার থেকে একটা সুন্দর, খুব সুন্দরভাবে স্টোনের এবং সুতার কাজ করা। পাকিস্তানি এই ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তবে কিছু কিছু ব্যাগে প্রবলেম ছিল। তো সেগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, যেহেতু এখন মেলার একদম শেষের দিকে। যে কেনাকাটাই করবেন না কেন আপনাদের অবশ্যই দেখে নিতে হবে, আর দামাদামি করে নিতে পারলে কিন্তু অনেক বেশি ভালো। আরেকটা পাকিস্তানি ব্যাগের দোকানে এসেছি, এখানে কিন্তু মাত্র 1000 টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। বাণিজ্য মেলায় ঘুরতে আসলে অবশ্যই হাতে সময় করে নিয়ে আসতে হবে, কারণ এত বড় এরিয়া জুড়ে মেলা, আর এবার এত এত স্টল হয়েছে। আসলে সবগুলো স্টল মনে হয় যে একদিনে ঘুরে দেখা সম্ভব না, আর কেনাকাটা করতে গেলে দেখে শুনে নিতে হয়, তাতে করে কিন্তু অনেকটা সময় চলে যায়। তবে যারা মেলাতে শুধুমাত্র ঘুরতে এসেছেন, কেনাকাটা করছেন না, তাদের কিন্তু দেখা যাচ্ছে অল্প সময়ে ঘোরা সম্ভব হবে। যেহেতু কেনাকাটা করছি, আর একদম শেষের দিকে এসে কিন্তু সব কিছু যাচাই বাছাই করে নিতে হচ্ছে। দুপুরবেলা এসেছি, এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়েছে। আর সন্ধ্যার ভিউটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, এত পরিমাণে ভিড় ছিল। আর এখন আমি হল এতে চলে এসেছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের ফার্নিচার এবং গাড়ি এগুলো বিক্রি হচ্ছে। তো বাচ্চারা আসতে চায় দেখার জন্য, আসলে ফার্নিচার কিনবো না। বাণিজ্য মেলাতে দোলনা কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, আর এখানে সবাই এসে বসে বসে ছবি তুলছে, দেখে কিন্তু অবাক লাগছে। যাই হোক, এখানে কিন্তু বসা নিষেধ কিংবা ছবি তোলা নিষেধ এরকমটা লিখে দিয়েছে, তারপরেও কিন্তু কেউ মানছে না। তারপর আবারও একটা আচারের দোকানে এসেছে, ছেলে মেয়ে আচার কিনে নিয়েছে, আর ওরা আচার খাচ্ছে। এর পাশাপাশি আমি একটা পাকিস্তানি থ্রি পিসের দোকানে এসেছি, এখান থেকে বেশ কয়েকটা টু পিস কেনা হয়েছে। পাকিস্তানি এই টু পিসগুলোর প্রাইস ছিল 2500 টাকা করে। কাজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সুতার কাজ করা, আর কাপড়টা কিন্তু অনেকটা সফট ছিল। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 3রা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওতে যারা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য মন থেকে ভালোবাসা রইল। শেষ মুহূর্তে এসে আইসক্রিম খেয়ে কিন্তু মেলা থেকে বিদায় নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।